হাই ফ্রেন্ডস, আজকে আমার বোনের ফার্স্ট অ্যানিভার্সারি। তো সেই জন্য আমি ভাবলাম যে এটা পুরো দিনের যে আমাদের সেলিব্রেশনটা সেটা শ্যুট করি। আর আজকে যেহেতু হোলিও একটা স্পেশাল ডে, তো সেজন্য সবটাই আমরা এই ভিডিওর মধ্যে কভার করব। তো তোমরা সবাই পাশে থেকো, দেখো ভিডিওটা কেমন লাগছে। তো এটা হলো সোনালি আমার কাজিন ব্রাদারের ওয়াইফ। আর মা অ্যাকচুয়ালি পায়েস বানাচ্ছিল, সোনালি চা বানাচ্ছিল সবার জন্য। তো আমরা অ্যাকচুয়ালি বাকি খাবারগুলো সবই ক্যাটারারকে দিয়েছিলাম অর্ডার, কিন্তু মা চাইছিল যে নিজের হাতেই পায়েসটা বানাবো, তো সেজন্য মা সেটা বানাচ্ছিল। আর এদিকে আমার ও চাইছিল যে মেকআপ করতে, তো ও আমার কাছে সাজতে চেয়েছিল। আর যা পাউডার তুমি চান করে মাখনি তখন খুব আরাম লাগছে না এটাতে, বুঝতেই তুমি পারছি তোমার মুখ দেখে। অ্যাকচুয়ালি ও এত গোলুমুলু না, ওকে আমার সাজাতে খুবই ভালো লাগে, তো ওই জন্য আমি ওকে সাজাচ্ছিলাম। আর আজকে যেহেতু হোলি, তো সেজন্য আমার বোনের অ্যানিভার্সারি ছাড়াও হোলিও আমরা সেলিব্রেট করেছি। তো এটা হচ্ছে আমার মাসি সবাইকে রং মাখাচ্ছিল, আর মাও সবাইকে রং মাখাচ্ছিল। আমাদের অলরেডি মাখিয়ে দিয়েছে, ওই জন্য আমি আর আমাদের ক্লিপটা নেওয়া হয়নি। তো বাকিগুলো, এটা আমার দাদা, আমার কাজিন ব্রাদার অ্যাকচুয়ালি। আর এটা আমার মাসির ছেলে, আর ওই যে দূরে ওদিকে দাঁড়িয়ে আছে আমার মাসির মেয়ে। আর এটা আমার বাবা। আর এটা আমার শ্বশুর মশাই, আর এটা আমার শাশুড়ি মা। হ্যাঁ, অ্যাকচুয়ালি মা বাবাও এসেছিল আমাদের বাড়ি। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আসতে পারেনি, ও ছুটি পায়নি, ভীষণ মিস করছিলাম আমাকে, কারণ আমি বছর পর রং মাখাতেই পারলাম না। তো কী আর করা যাবে, যখন দেখা হবে তখনই আমরা হোলি সেলিব্রেশন করবো। আর এখানে টেপু কোনো ইম্পর্টেন্স না পেয়ে বেচারা একা চুপচাপ বসেছিল। আর ইনি তো পা ভেঙে বসে আছেন, এনার আর কিছু করার নাই। ইনি যেখানে যেমনভাবে বসে থাকবেন অমনিভাবেই বসে থাকবেন, কিছু করার নাই। এখানে আমার বোনের শ্বশুরবাড়ির সবাই ওরা এসেছিল, তার বোনের যা, ননদ, তাদের ছেলেমেয়েরা, ভাসুর, তারা সবাই একে একে আসছিল। দেন আমি আমার বোনের অ্যানিভার্সারি কেক যেটা অর্ডার করেছিলাম সেটা আনপ্যাক করছিলাম। কেকটা অসাধারণ ছিল, যেমন দেখতে সেরকম টেস্টও ছিল, দারুণ ছিল। আর এখানে আমরা সেলিব্রেট করছিলাম কেক কাটিং সেরিমনি। এবার কেক খাওয়ানোর পালা একে অপরকে। তারপর আমি দুটো মালা অর্ডার করেছিলাম, সেইগুলো যাতে ওরা একে অপরকে পরাতে পারে। এইটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে এই রিচুয়ালটা। তো আমাদের বাঙালিদের বিয়ের সময়, বাঙালি নয় সবার বিয়ের সময় এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রিচুয়াল। তো আমি চেয়েছিলাম যে সেটাই আবার ফলো করতে। আর এটা আমার বোনের হাজব্যান্ড গিফট করেছে অ্যাজ অ্যানিভার্সারি গিফট, কিন্তু আমি সেই এক গাদা সেলোটেপ মেরে দিয়েছি।
গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো বাইক অ্যাক্সিডেন্ট, সেজন্য ওর পায়ে খুব ব্যথা, একটা ক্র্যাক মতো এসেছে হালকা। না না, তবে তো মনে থাকবে, যে আমার আর ঘুমালে হবে না। হ্যাঁ, টেপোকে মাঝে নিতে হতো। তুই মাঝে বসো বাবু। এইদিকে আমাদের রান্না হচ্ছে। এখানে সব খাবার দাবারের আয়োজন হয়েছে। এটা হচ্ছে এঁচোড় কালিয়া, এঁচোড় কষা, আর এটা হচ্ছে মিন্টু, তারক, আর এটা হচ্ছে দোদো, বেগনি ভাজা, শাক, পোস্ত, এটাতে কি আছে? ও বেগনি, আর ছানা ডালনা, ও পনির, এটা তো পায়েস। জানি না, আমি তো দেখতে পাচ্ছি না। মিষ্টি চলে গেছে, মিষ্টি যায়নি? না, মিষ্টি যায়নি। আর এখানে আমরা সন্ধ্যেবেলায় গেছিলাম বসন্ত উৎসব দেখতে। তো অ্যাকচুয়ালি আমি তো প্রতি বছর হোলিতে বাইরেই থাকি, ছুটি না পাওয়ার জন্য আমার আসাও হয় না। তো এবছর আমি যেহেতু চান্স পেয়েছিলাম বাড়িতে আসা, তো সেই জন্য আমি এই সুযোগটা মিস করতে চাইনি, তাই আমি সন্ধ্যেবেলা গেছিলাম এখানে বসন্ত উৎসব দেখতে। প্রত্যেক বছরই এখানে বসন্ত উৎসব খুব জমজমাটিভাবেই সেলিব্রেট হয়, মা বাবাদের মুখে শুনি। কিন্তু আর অ্যাকচুয়ালি আমার এখানে এসে খুব মন খারাপও হয়, কারণ ছোটোবেলায় প্রত্যেক বছর এখানে আমরা পারফর্ম করতাম, ডান্স পারফর্ম করতাম, কিন্তু এখন তো সেটা সম্ভব নয়। যাই হোক, তো এটাই ছিল আমার আজকের ব্লগ। তোমরা সবাই জানিও যে কেমন লাগলো। আর যদি তোমরা এরকম ব্লগ আরও দেখতে চাও আমার চ্যানেলে, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি আরও ইন্টারেস্টিং ব্লগ বানিয়ে আমার চ্যানেলে আপলোড করব।